আসসালামু আলাইকুম। ওয়াজাহা টাফিং সেন্টার থেকে আমি সোহাম বলতেছি। আজকের টপিকটা হচ্ছে হাই প্রফেশনের বিষয় নিয়ে। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে থাকবেন যেন পরবর্তী ভিডিও আমাদের সবার আগে পাওয়ার জন্য। তো হাই প্রফেশন বিষয় বাংলাদেশ থেকে লোক আনা যাচ্ছে, তবে সময় একটু বেশি নেওয়া যাচ্ছে। কারো 20 দিন, কারো 25 দিন সময় নিচ্ছি পুরা বাংলাদেশ থেকে নিয়ে আসা পর্যন্ত। তো এইখানের ভিতরে আবার প্রতারণা শুরু হয়ে গেছে, অনেক রকমের প্রতারণা। তো যারা বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল লোক নিয়ে আসবেন, যে যাদের আত্মীয় স্বজন তাদেরকে আরও যদি একটা ট্রাভেল এজেন্সি যদি আপনার কাছে সময় নেয় 10 দিন, আপনি তাদের থেকে সময় নেবেন 15 দিন। কারণ বাংলাদেশের মানুষ এটা বুঝে না, অনেক রকমের ফেইন দেয় যে ভাই ভিসা কখন হবে, এরকম কখন হবে। আর পদে গতকালকে আমাদের দোকানে এক ভাই আসছে, উনি হাই প্রফেশনের ভিসা সস্তা পাইছিল। ওনাকে ভদ্রলোক যেন বলেছিল যে হাই প্রফেশনের ভিসা আমি আমাদেরকে 8,000 টাকা দেবো। উনি প্রায় 3,000 টাকা ডিপোজিট দিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়ে দিয়েছে ওনাকে। দুবাই একটা জায়গা, বিল্ডিংটার নাম বলছিল যে আল মাসিক একটা বিল্ডিং আছে, ওখানে নিয়ে গেছে। নেওয়ার পর একটা অফিসে নিয়ে গেছে, একটা পেপার দিয়েছে, পুরো টোটাল লেখা ছিল কত টাকা কোনটা কি আসে বিষয় সবগুলো পেপার দিয়েছে, সবগুলো ফেক পেপার দিয়েছে। এখন দেওয়ার পর উনি বিশ্বাস হয়ে গেছে, 3,000 টাকা জমা দিয়েছে, যাওয়ার পর এখানে আসছে। আসার পর এখন ওই বাইর আর কোনো দেখা সাক্ষাৎ নাই, 3,000 টাকা জলে চলে গেল। তো যারা হাই প্রফেশনাল লোক নিয়ে আসতেছেন, একটু টাকা লেনদেন করার সময় 100% ভেরিফাই করে লেনদেন করবেন, কোনো একটা সবুত রাখবেন। তাহলে যে পরবর্তী যদি কোনো একটা সমস্যা হয়, আপনাকে যেন ওই আইনের আওতা যাই আপনি টাকাটা যেন উদ্ধার করতে পারেন, কোনো একটা কারণে আপনি যেন জিনিসটা নিতে পারেন। তো ভিসা লেনদেনের টাকা পয়সা সবসময় একটা প্রুফ রাখবেন। কারণ দুবাই সরকার বিনা প্রুফে কোনো বিচার হয় না। প্রুফ আছে, আজকে না হলেও আপনি 2 মাস পর হলেও টাকাটা পাবেন 100%। তো আমাদের অফিস থেকেও হাই প্রফেশনে ভিসা হচ্ছে। আমাদের অফিস না, প্রায় ট্রাভেল এজেন্সি থেকে হাই প্রফেশন হচ্ছে। হলে কী হবে, আপনার লেবার অ্যাপ্রুভাল আসতেছে, তারপরে লেবার কার্ডও বাড়া হচ্ছে। ভিসা দেওয়ার সময় অনেকের ক্ষেত্রে রিজেক্ট আসতেছে, আবার অনেকের ক্ষেত্রে রিজেক্ট আসার পরও ভালো ওয়াস্তা থাকলে তাহলে কী করে, ওয়াস্তা দিয়ে ভিসাটা বার করে। দেখেন প্রত্যেক ট্রাভেল এজেন্সি সেম কন্ডিশনে ভিসাগুলো বার করে, কিন্তু সবার ক্ষেত্রে কি হয়, সবার রকমের লোক থাকে না। অনেকজনের ওয়াস্তা সোলো, অনেকজনের ওয়াস্তা হাই, যে কারণে অনেকজনের ভিসা বার করতে পারতেছে ওয়াস্তা দিয়ে, অনেকজনের ওয়াস্তার দুর্বলের কারণে বার করতে পারতেছে না। তো এটা হচ্ছে মেইন বিষয়। যাদের সাথে এই ভিসা লেনদেন করেন, এমনি তো সব ভিসাই বন্ধ, যারা কানুন আইতে পছন্দ তাদের ভিসাগুলো হচ্ছে। তো হাই প্রফেশনের ভিসাগুলোই একটু বললাম তো 70% রিজেক্ট আসতেছে, 30% হচ্ছে। তবে টাকা লেনদেন করার সময় 100% ভেরিফাই করবেন, সব কিছু ডিটেল নিয়ে তারপরে লেনদেন করবেন। আর যারা এখনও কানুনের আয়ত্তে পড়ছেন, অবহেলা করতেছেন, টাকা মাইনাস হইতেছে না, বা এরকম সুযোগ আর পাবেন না। 2018 সালে পাইছিলেন, এখন 2024-এর মধ্যে আবার পাচ্ছেন। এই সুযোগ আমার জানার মতো বাদ দেবে না। তো কথা হচ্ছে যে সুযোগ অবহেলা করবেন না। যাদের পাসপোর্টের সমস্যা যে কোনো জায়গায় সমাধান না পান, আমাদের অফিসে আসবেন, আমরা যতটুকু পারি চেষ্টা করবো আমাদেরকে একটা ভালো পরামর্শ, ভালো একটা প্রসেসিং করে জিনিসটা সমাধান করার জন্য। আর যদি আপনারা ফ্রি ভিসা লাগাতে চান, 100% ভেরিফাই লাইসেন্স থেকে আপনারা ভিসা পাবেন, যোগাযোগ করবেন। টাকা একটু বেশি হলেও প্রতারণা হবেন না। আর বাইরে কাজ করার জন্য আমরা এনআইসি পেপার দিয়ে দেবো। আর প্রত্যেক মাসে স্যালারি আপডেট পাবেন, প্রত্যেক মাসে আপনি লাইসেন্স রিনিউ আছে কিনা চেক করতে পারবেন। এমন না যে ভাই এর টাকা অন্যজনে কম বলতেছে, কম বললে ভাই ওখানে ভাই দুর্নীতি আছে। দেখা যাচ্ছে কি আপনাকে একটা লাইসেন্স বানা দিল, ভিসা লাগা দিল, 1 বছর লাইসেন্সটা রিনিউ হচ্ছে না। এখন আপনি দেখা যাচ্ছে 2 বছর মেয়াদ পাইছেন, পরবর্তী আপনি আবার কি হয়ে গেলেন, আউট ঠাল্লিবিল হয়ে গেলেন, তাহলে জীবনটা তেজপাতা হয়ে গেল। তা যার সাথে লেনদেন করেন, যার সাথে ভিসা ভেরিফাই করে 100% যাচাই করে ভিসা